ইংরেজিতে এমন কিছু টপিক আছে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার আসে। সো এমন কিছু টপিক তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। প্রথম যে টপিকটি সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখি সেখানে অনেকগুলো প্রশ্ন পাবো যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভিন্ন সেশনে এসেছে। এরপরে যে টপিকটি সেটি হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সে অনেকগুলো প্রশ্ন বিগত সালে এসেছে, তো আমরা বলতেই পারি যে এই টপিকগুলো বারবার আসে, এই টপিকগুলো ভালোভাবে দেখে যেতে হবে। এরপরে যে টপিকটি সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। বেসিক গ্রামারের অন্যতম একটি উপাদান রাইট ফর্মস অফ ভার্বস, আর রাইট ফর্মস অফ ভার্বস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ টপিকটি যেটা থেকে বারবার আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে প্রেপোজিশন। প্রেপোজিশনের যে বেসিক ইউজেস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এগুলো থেকে প্রশ্ন আসবেই এবং আসে। এরপরে কিছু টপিক আছে যেগুলো আমরা স্কুল এবং কলেজে শেষ করে আসছি, সেটা হচ্ছে ন্যারেশন, আর্টিকেল, ভয়েস, ট্যাগ কোয়েশ্চেন। এই টপিকগুলো থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে। সো এই টপিকগুলো যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। সো আজকের ভিডিওতে আমি দেখালাম যে কোন কোন টপিকগুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বারবার প্রশ্ন করে থাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইংরেজির যে কোনো প্রয়োজনে তোমাদের মহসিন ভাই আছে তোমার সাথে। তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।